যুক্তরাষ্ট্রকে ছেড়ে কথা বলছে না ইরান সমর্থিত হুথি যোদ্ধারা। মার্কিনীদের বিমান হামলার জবাবে লোহিত সাগরে পাল্টা ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে তারা। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের রণতরী হ্যারি এস ট্রুম্যান। ইয়েমেনের হুথি যোদ্ধারা বলেছে, যুক্তরাষ্ট্রের বিমান হামলা চলতে থাকলে তারাও পাল্টা হামলা অব্যাহত রাখবে। ইয়েমেনের যোদ্ধারা দ্বিতীয় দফায় লোহিত সাগরে মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে। এ হামলায় হুথি বাহিনী একাধিক ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করেছে। এসব হামলায় হুথিরা সফল হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে আমাদের বাহিনীর হামলা অব্যাহত থাকবে। হুথিদের সমর্থন দিয়ে সাহস যোগাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে খামেনি বলেন, ইয়েমেনের বিজয় নিশ্চিত, আর এই বিজয়ের একমাত্র পথ প্রতিরোধ গড়ে তোলা। যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা মুসলিম দেশগুলোকে সমীহ করার অন্যতম কারণও মুসলিমরা হাল ছেড়ে দেয় না। হুথিরাও তাই প্রমাণ করেছে বলে মন্তব্য করেন ইরানের এই সর্বোচ্চ নেতা। হুথিদের হামলায় যুক্তরাষ্ট্রের জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি স্বীকার করেনি পেন্টাগন। তবে তারা হুথিদের হুঁশিয়ারি দিয়ে বলেছে, জাহাজে হামলা বন্ধ না করলে চলমান অভিযান অব্যাহত থাকবে। এর আগে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হুথিদের উপর বিমান হামলা শুরু করে মার্কিন বাহিনী। এখন পর্যন্ত মার্কিন বাহিনীর হামলায় ইয়েমেনে প্রাণহানি হয়েছে নারী শিশুসহ অন্তত অর্ধশতাধিক, আহত ছাড়িয়েছে শতাধিক। তবে সাধারণ মানুষের মৃত্যু নিয়ে মন্তব্য করেনি পেন্টাগন। গাজায় ইসরায়েলি অবরোধ যতদিন থাকবে ততদিন লোহিত সাগরে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। আর এতেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। হুথিদের ওপর হামলা বন্ধে অনুরোধ জানিয়েছে রাশিয়া, আর উভয় পক্ষকে সংঘাত বন্ধ করতে বলেছে জাতিসংঘ। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।